আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়াশোনা করব। এটা তোমাদের এইচএসসি সিলেবাসের আইসিটি যে বই আছে তোমাদের সেটার 6 নাম্বার চ্যাপ্টার। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বলতে আমরা আসলে কি বুঝি সেটা বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে ডেটা কি এবং হচ্ছে ইনফরমেশন কি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডেটার ডেফিনিশন দেওয়া আছে এবং ইনফরমেশনের ডেফিনিশন দেওয়া আছে। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো ডেটা বলতে কি বোঝায়। ডেটা শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ ডেটম থেকে আসছে, যেটা হচ্ছে ডেটা হচ্ছে একটা প্লুরাল আর ডেটম হচ্ছে একটা সিঙ্গুলার। ওকে, ডেটম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, অ্যান আইটেম অফ ইনফরমেশন। তার মানে আমরা ইনফরমেশন একটু পরে পড়বো, দেখবো যে ইনফরমেশনের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে হচ্ছে ডেটা। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের যেটা ইনফরমেশন বা তথ্য সেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডেটা। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এই যেখানে দেখতে পাচ্ছ এনসার্কেল করা অবস্থায়, যে ডেটা বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি যে তথ্য বা ইংলিশে আমরা বলি যেটাকে ইনফরমেশন, সেই ইনফরমেশন সবচেয়ে ক্ষুদ্র অংশগুলো এটাকে আমরা ডেটা বা বাংলায় আমরা বলি উপাত্ত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছ যেটা তোমরা হচ্ছে পড়ে নিবে, আমি আর সেগুলো আর ব্যাখ্যা করলাম না। নিশ্চয়ই তোমরা দেখে সেখান থেকে হচ্ছে, যেহেতু এটা বই থেকে আমি নিছি, তুমি এখান থেকে সুন্দর করে একটা নোট তৈরি করে ফেলতে পারো। তারপরে ডিয়ার স্টুডেন্টস দেখো, আর এমসিকিউর জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তথ্য বলতে কি বোঝায়? তথ্য বলতে বোঝায় সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় তথ্য বা ইনফরমেশন। তথ্য বিভিন্ন ধরনের হতে পারে, যেমন নম্বর ভিত্তিক ফলাফল, ব্যবসায়িক রিপোর্ট, বৈজ্ঞানিক গবেষণার ফলাফল ইত্যাদি। ডেটা একটি একক ধারণা, তথ্য হচ্ছে সম্মিলিত ধারণা। তার মানে মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যদি যে কোনো রকম ডেটা পাও, সেই ডেটাকে তুমি তথ্য বা ইনফরমেশন বলতে পারো না, কারণ ডেটাকে একটা সুশৃঙ্খল একটা বিন্যাসের মধ্যে দিয়ে নিতে হবে, যাতে সেখান থেকে আমরা কোনো ইনফরমেশনই তো বলতেছি মূলত, সেখান থেকে যাতে আমরা কোনো কিছু হারনেস করতে পারি। ঠিক আছে, তথ্য তথ্য বা ইনফরমেশন যেটা, সেখান থেকে আমরা কোনো একটা সায়েন্টিফিক বলতে পারো বা কোনো একটা ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান বা স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে অবশ্য যেটা রাখা হয় না, ঠিক আছে, বাট হচ্ছে এরকম অফিস, আদালত, এই ধরনের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলাকে যেটাকে আমরা তথ্য মূলত বলে থাকি, সেখানে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলো অবশ্যই অবশ্যই একটা সুশৃঙ্খল প্রসেসের মধ্য দিয়ে যায়। কারণ যদি তুমি সুশৃঙ্খল প্রসেস বা প্যাটার্নের মধ্যে দিয়ে না নাও, এলোমেলো ভাবে ডেটাগুলোকে ইনফরমেশনগুলোকে তুমি হচ্ছে ইনফরমেশনের ভিতরে থাকা ডেটাগুলোকে এলোমেলো ভাবে রাখো, তাহলে সেখান থেকে আমরা আসলে সেটাকে কোনো কাজে লাগাতে পারবো না। যেমন তুমি যদি একটা হসপিটালে যদি ডেটা দেখো, সেই হসপিটাল ডেটাগুলো এলোমেলো ভাবে থাকে না, সেটা সুশৃঙ্খল একটা ফিল্ডে থাকে এবং প্রত্যেকটা রেকর্ডকে তোমার আলাদা করে সংরক্ষণ করা হয়, যাতে হচ্ছে সেই রেকর্ড থেকে যে কোনো মুহূর্তে চাইলে একটা ছোট্ট ডেটা থেকে পুরো রেকর্ডটা আমরা হচ্ছে দেখতে পারি একসাথে। তো যাই হোক, এখন আমরা চলে যাই ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এটা নিয়ে চলে যাই। চলো, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে তুমি পার্থক্য এখানে ছক আকারে দেখতে পাচ্ছ। এটা তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তথ্যের ক্ষুদ্রতম একককে বলে ডেটা, আর ডেটার প্রক্রিয়াকরণ করে প্রাপ্ত অর্থবহ ফলাফলকে তথ্য বলে। তার মানে তথ্য বা ইনফরমেশনের যদি ক্ষুদ্রতম একক বলো, ক্ষুদ্রতম একক সেটা হচ্ছে তোমার ডেটা। ডেটাতে হচ্ছে তথ্য বা ইনফরমেশনের ক্ষুদ্রতম একক থাকে, কিন্তু ইনফরমেশন সেখানে যে ডেটা ব্যবহার করেই তো ইনফরমেশনকে আমরা হচ্ছে কালেক্ট করি, তাই না? কিন্তু সেই ইনফরমেশনটা অবশ্যই অবশ্যই একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে তারপরে সেটাকে আমরা ইনফরমেশন বলতে পারবো। জাস্ট যেন তেন ভাবে ডেটাকে এনে সাজিয়ে রাখলেই সেটাকে আমরা ইনফরমেশন বলি না। ডেটা হচ্ছে একটি একক ধারণা আর তথ্য হচ্ছে সম্মিলিত ধারণা। মানে অনেক 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 ডেটাকে যদি একসাথে তুমি একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা কয়েকগুলা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাও, তাহলে যেটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন। তারপরে বলছে সকল ডেটাই তথ্য নয়। মাই ডিয়ার স্টুডেন্টস, সকল ডেটাই তথ্য নয়, এটা একটু আগে আমরা দেখলাম। ডেটা হলেই সেটা যে তথ্য হবে এমন না, কারণ হচ্ছে তথ্য হওয়ার জন্য সেখানে একটা নির্দিষ্ট প্রক্রিয়া, একটা বিন্যাস এর মধ্যে দিয়ে যেতে হয়। আর এখানে বলছে সকল তথ্যই ডেটা, তার মানে তথ্য বা ইনফরমেশনের ভিতরে যত ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্ট আছে সবগুলোকে আমরা ডেটা বলবো। কারণ ডেটা সবসময় মিনিংফুল হওয়া লাগে না, কিন্তু ইনফরমেশন মিনিংফুল হওয়া লাগে। ঠিক আছে, ডেটা দ্বারা যে কোনো বিষয় পুরোপুরি ভাবার্থ প্রকাশ পায় না। স্বাভাবিকভাবে আমি একটু আগে বললাম যে ডেটা দেখে অনেক সময়, যেমন ধরো একটা হসপিটাল, একটা পেশেন্টের নাম কামাল, হ্যাঁ, এটা দিয়ে তুমি কি বুঝবা? এটা কি পেশেন্ট, কি ডাক্তার, নাকি কোনো ক্লার্ক, নাকি কোনো অফিসিয়াল? কিছু বোঝার কোনো উপায় নেই।
সো ডেটা সবসময় মিনিংফুল হয় না। বা একজনের নাম্বার দেখলা 130, এটা কি কোনো আইডি কার্ডের নাম্বার, কোনো রুমের নাম্বার নাকি, এটা আসলে বোঝা যায় না। কিন্তু যদি তুমি একটা ইনফরমেশন পাও পুরোপুরি, সেটা কিন্তু মিনিংফুল হয়, ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে এটি প্রসেস, ডেটা সাধারণত সাজানো থাকে না, স্বাভাবিকভাবেই তথ্য সবসময় সাজানো থাকে। এটি প্রসেসের পূর্বের অবস্থা, এটি প্রসেসের পরের অবস্থা। প্রসেস বা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পরে যে অবস্থা, সেই অবস্থাটাকে বলা হয় ইনফরমেশন। ডেটা সরাসরি ব্যবহার করা যায় না। স্বাভাবিকভাবে আমি তোমাকে একটু আগে বললাম, রুম নাম্বার ধরো যে 309 আছে একটা ডেটা, এটা দেখে তুমি আসলে বুঝতেছো না এটা কিসের 309, কি এটা কি কোনো পেশেন্টের নাম্বার বোঝায়, বেডের নাম্বার বোঝায়, রুমের নাম্বার বোঝায়, নাকি না কি বোঝাচ্ছে, নাকি এটা কোনো অন্য কোনো সিরিয়াল মিনিং আছে এটার। সো যেহেতু এটা কোনো সরাসরি এটা আসলে ব্যবহার করার কোনো ওয়ে নাই, বিকজ আসলে এই ইনফরমেশনটা ক্লিয়ার না, ঠিক আছে, কমপ্লিট পিকচারটা আমার কাছে নাই। একজন ছাত্রের নাম, রোল, ঠিকানা, নম্বর হচ্ছে ডেটা। দেখতে পারলে যে একজন ছাত্রের নাম, ঠিকানা, নম্বর, এগুলা যেমন রোল পেলে তুমি 20 কি বোঝায়? এটা কি কারো নাম্বার বোঝায়? এটা কি কারো রোল বোঝায়? এটা কি কোনো 20 নাম্বার রুম বোঝায়? এটা আসলে বা আরো অনেক কিছু বোঝাতে পারে 20 দিয়ে, কিন্তু সেটা মিনিংফুল হচ্ছে না। কারণ হচ্ছে 20 শুধু থাকলে সেটা আসলে বোঝা খুব মুশকিল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর তথ্য দ্বারা যে কোনো বিষয়ের ভাব প্রকাশ পায়, যা সবাই বুঝতে পারে। চলো এখন আমরা একটু পড়ি ডেটাবেজ নিয়ে। ডেটাবেজ আসলে কনসেপ্টটা কি? ডেটাবেজ হচ্ছে, দেখো, ডেটার বেস, সোজা কথা, ডেটার বেস বা সমষ্টি, ডেটার সমষ্টি। দেখো, পরস্পর সম্পর্কযুক্ত হইতে হবে। তুমি ডেটাকে টেবিলের মধ্যে রাখলে, একটা টেবিলে সাজাইলা, দেখো এখানে একটা ডেটাকে আমরা, এই যে দেখো কত সুন্দর একটা টেবিলের মধ্যে সাজানো হয়েছে, এবং এই টেবিলের মধ্যে তুমি ডেটাকে সাজাইছো, কিন্তু এক ডেটার সাথে আর ডেটার কোনো সম্পর্ক নাই। দেখো এখানে কি লেখা, আমিনুল। হ্যাঁ, আমিনুলের সাথে কিসের সম্পর্ক? আমিনুল হচ্ছে একজন অ্যাকাউন্টেন্ট, তাই না? তারপরে সে হচ্ছে কোন ডিপার্টমেন্টে কাজ করে? অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করে একটা অফিসে। তার অ্যাড্রেস হচ্ছে নরসিংদী। হ্যাঁ, তার জয়েনিং ডেট কবে, তার হচ্ছে স্যালারি কত। দেখো কত সুন্দর, একটা দেখলে একদম একটা ফুল রেকর্ড তুমি পাচ্ছ তার বিষয়ে। কিন্তু দেখা গেল তুমি সেটাকে কোনো সম্পর্ক নাই, খালি আমিনুল দিছো র্যান্ডমলি। এখানে আমিনুলের পাশে জব টাইটেল, আমিনুল যদিও অ্যাকাউন্টেন্ট, ধরো তার জব টাইটেল তুমি দিয়ে রাখছো সে ম্যানেজার, ডিপার্টমেন্ট তার হচ্ছে অ্যাডমিন, তুমি দিয়ে রাখছো মার্কেটিং। মানে কোনো সম্পর্ক নাই একটার সাথে আরেকটা ডেটার, এমন হতে পারে না। তারপর দেখো এখানে দেখো আমিনুলের পরে মোর্শেদ, মোর্শেদের পরে শাহিদ, এগুলা কি বোঝাচ্ছে? এগুলো নেম বোঝাচ্ছে। তাহলে কিন্তু নেমের জায়গায় তুমি তো আমিনুল লিখছো, পরে লিখছো অ্যাডমিন, এরপর লিখছো মার্কেটিং, এরপর লিখছো খুলনা। এই সিরিয়ালে যদি তুমি এভাবে লিখতে থাকো, তাহলে এটা কোনো মিনিংফুল হলো না। নেম কিভাবে খুলনা হতে পারে? নেম কিভাবে তোমার অ্যাডমিন হতে পারে? তার মানে ডাটার সাথে ডাটার সম্পর্ক থাকতে হবে, সুন্দর সুশৃঙ্খল একটা সম্পর্ক থাকতে হবে, এটা আমি বলতে চাচ্ছি। তাহলে সেই সম্পর্কের যে সমষ্টি, সেটাকে আমরা বলি ডেটাবেস। তুমি এখানে আরো কিছু ইনফরমেশন দেখো, সুন্দর করে দেওয়া আছে, তুমি এগুলো পড়ে নিতে পারো। চলো আমরা হচ্ছে চলে যাই হচ্ছে নেক্সট টপিকে, ডেটাবেস ব্যবহারের সুবিধা এবং হচ্ছে ডেটাবেস ব্যবহারের অসুবিধা। দেখো, ডেটা বেস যদি থাকে, একটা ডেটা যদি একটা সুশৃঙ্খল ভাবে, সামষ্টিক ভাবে থাকে, তাহলে স্বাভাবিকভাবে সেখানে অনেকগুলো সুবিধা পাওয়া যাবে। যেমন ডেটা অতি দ্রুত উপস্থাপন করা যাবে, পরিচালনা করা যাবে। কেন? কারণ তুমি পুরো ডেটাবেসটা একসাথে আছে তোমার, সুতরাং সব ডেটা একসাথে একটা সুশৃঙ্খল ভাবে আছে। এখন এই ডেটাকে তুমি সুন্দর মতো উপস্থাপন করতে পারবা, কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবা, প্রেজেন্টেশন দিতে পারবা এই ডেটা নিয়ে তুমি সহজে আপডেট করতে পারবা এই ডেটাকে। কারণ যেহেতু ফুল ডেটাবেস, ফুল পিকচারটা তোমার কাছে। তুমি ধরো কারো একজনের স্যালারি বাড়ছে, তাহলে তুমি স্যালারি কিন্তু সেখানে আপডেট করে দিতে পারো, তার আগের স্যালারিটা বাদ দিয়ে। ডেটাবেসের তথ্য সমূহকে প্রয়োজনে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার সাজানো যায়। তার মানে ডেটাবেসে যে তথ্যগুলো আছে, সেগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার বলতে, ধরো তুমি একটা স্কুলের বাচ্চাদের ডেটাবেস আছে, সেই ডেটাবেসে রোল নাম্বার 1 থেকে 50 পর্যন্ত আছে, ধরো কোনো একটা ক্লাসের। এখন তুমি চাচ্ছ না 50 থেকে 1 দেখতে, তাহলে অ্যাসেন্ডিং মানে কি? 0 থেকে আস্তে আস্তে বাড়তে 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 50, আর ডিসেন্ডিং মানে হচ্ছে 50 থেকে আস্তে 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 বাড়তে বাড়তে 0। এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে এরকম ভাবে সাজানো যায় যদি তুমি ডেটাবেসের মাধ্যমে, সেটা একটা ডেটাবেস যদি তুমি তৈরি করতে পারো। ঠিক আছে, আমরা একটু পরে শিখবো যে কিভাবে ডেটাবেস তৈরি করা যায়, এটা কোনো সফটওয়্যার ইউজ করি, কি কি ধরনের সফটওয়্যার ইউজ করা যায়। তারপর অল্প সময়ে ডেটার বিন্যাস ঘটানো যায়। দেখছো, কারণ ডেটাবেস সব ডেটা একসাথে আছে, সফটওয়্যারের মাধ্যমে আছে, এটাকে তুমি সহজে বিন্যাস করতে পারবা। ডেটার ডুপ্লিকেট কমানো যায়, কারণ একই ডেটা তুমি বারবার অনেক সময় কাগজে কলমে যদি লেখো, তুমি দেখবা যে এক ডেটারে কত জায়গায় বিশৃঙ্খল ভাবে লেখা, কিন্তু ডেটাবেসের মধ্যে সেটা সুন্দরভাবে আছে, ডেটা ডুপ্লিকেট নাই। হ্যাঁ, ডুপ্লিকেট মানে হচ্ছে একই জিনিস কয়েকবার নাই। তাহলে অনেক বেশি লোডও হইলো না, অনেক কষ্ট হইলো না আমাদের খুঁজে পেতে।
বা বাহুল্যতা হইল না, সহজে ডেটা বা রেকর্ড খুঁজে বের করা যায়, সার্চ দিলেই অনেক সময় খুঁজে বের করা যায়, তাই না? ডেটাবেস ব্যবহারের অসুবিধা কি? ডেটাবেস বাস্তবায়ন ব্যয়বহুল। স্বাভাবিকভাবে তুমি এত ডেটাকে একসাথে সুন্দর মতো একটা সফটওয়্যারের মাধ্যমে রাখবা, সফটওয়্যারটা তো তোমার পাইরেটেড কিনলে হবে না, এটাকে তোমার কিনে নিতে হবে, তাই না? পাইরেটেড ভার্সন ইউজ করলে তোমার ডেটা কিন্তু আসলে তোমার হুমকির মুখে পড়বে। সুতরাং সফটওয়্যারটা তোমার জন্য কিনে নেওয়াটাই ভালো। সো সফটওয়্যার কিনতে তো টাকা লাগে, আবার সেই সফটওয়্যারের অনেক সময় দেখা গেল যে রক্ষণাবেক্ষণ করা লাগে, আইটির লোক লাগে, হ্যাঁ, তোমাকে ডেটাবেস সংরক্ষণের জন্য আলাদা করে লোক হায়ার করা লাগবে, যারা আইটি ডিপার্টমেন্ট বলতে পারো তুমি তাদেরকে। ডেটাবেসের নিরাপত্তা না থাকলে ডেটা হ্যাকিং হতে পারে, তাই না? এই যে একটু আগে বললাম, যদি তুমি পাইরেটেড কপি ইউজ করো তাহলে তো তোমার ডেটা হ্যাক হয়ে যেতে পারে, এতে তোমার এমপ্লয়ীদের বা তোমার স্টাফদের হচ্ছে পার্সোনাল ইনফরমেশন মানুষ পেয়ে যেতে পারে, ভুল ডেটার কারণে ডেটাবেস অকার্যকর প্রভাবিত হতে পারে। এই হচ্ছে বিষয়। এখন আমরা দেখব ডেটাবেসের প্রকারভেদ। ডেটাবেস গঠন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়, একটা সাধারণ ডেটাবেস, একটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। দেখো, সাধারণ ডেটাবেস হচ্ছে যেখানে শুধুমাত্র একটি টেবিল থাকে অথবা পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিল থাকে। আমি একটু তোমাকে দেখাই, দেখো এখানে একটু এঁকে দেখাই তোমাকে। আচ্ছা, এটা আমি একটু, তো এখানে দেখতে পাচ্ছ যে শুধুমাত্র একটি টেবিল বা পরস্পর সম্পর্কবিহীন একাধিক টেবিলের সাহায্যে গঠিত ডাটাবেসকে সাধারণ ডাটাবেস বলে। তার মানে একটা ডেটাবেসের, যদি এমন একটা ডেটাবেস তুমি তৈরি করো যেখানে অনেকগুলো টেবিলে তুমি ডেটাগুলোকে সাজিয়ে রাখছো, কিন্তু সেই ডেটাগুলোর সাথে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কোনো সম্পর্ক নাই, মানে ডেটাগুলো সব র্যান্ডমলি সাজানো, তোমার কোনো টেবিলের সাথে কোনো টেবিলের সম্পর্ক নাই, তাহলে এটাকে আমরা বলবো জেনারেল ডেটাবেস বা সাধারণ ডেটাবেস। মানে জাস্ট ডেটাগুলোকে তুমি তোমার মতো করে সুন্দর মতো সাজিয়ে রাখছো, বাট অত রিলেশনের মধ্যে যাও নাই তুমি। কিন্তু দেখা গেল যে রিলেশনাল ডেটাবেস এটা আসলে খুব এসেনশিয়াল আমাদের জন্য, যে এখানে দেখা যায় যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিল সুন্দর মতো রিলেটেড। হ্যাঁ, আমরা সামনে হয়তো নেক্সট লেকচারে আলোচনা করবো যে কিভাবে একটা রিলেশনাল ডেটাবেস কাজ করে। রিলেশনাল ডেটাবেসের একাধিক টেবিল, একটি নির্দিষ্ট ফিল্ড, প্রাইমারি কি, ফরেন কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ফিউচারে। তো রিলেশনাল ডেটাবেস হচ্ছে অনেক সময় হেল্পফুল এই কারণে যে বিকজ রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে দেখা যায় যে একই ইনফরমেশন হচ্ছে তুমি দেখতে পাবে সেখানে, যে ধরো যে টেবিলের মধ্যে একটা নির্দিষ্ট ডেটা, অন্য টেবিলে একটা নির্দিষ্ট ডেটা, এই দুইটা হচ্ছে সেম ডেটা। কেন সেম? বা একটা ডেটার সাথে অন্যান্য টেবিলের অনেকগুলো ডেটার মিল আছে। কেন মিল আছে? কারণ হচ্ছে এখানে একটা রিলেশনশিপ তৈরি করে আমরা সবগুলা টেবিলকে একসাথে কানেক্ট করে একটা ডেটাবেস তৈরি করছি। এই কথাগুলো তোমার কাছে এখন ভেগ মনে হতে পারে, চলো আমরা সামনে চলে যাই, যেহেতু এটা নিয়ে বেশি কথা বললে তুমি আমি মনে করি না এখন খুব ভালো একটা বুঝতে পারবা। তাহলে এখন আমরা আলোচনা করবো ডেটাবেসের বিভিন্ন উপাদান। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, ডেটাবেসের বিভিন্ন উপাদান কি? ডেটাবেসে তুমি দেখো ডেটা একটা উপাদান, ফিল্ড একটা উপাদান, রেকর্ড একটা উপাদান, ডেটা টেবিল একটা উপাদান। ডেটা টেবিল বলতে আসলে এই যে দেখো এটা পুরোটা একটা ডেটা টেবিল। হ্যাঁ, আগে শুরুতে এটা বলে দিই, এটা পুরোটা একটা ডেটা টেবিল। আবার এখানে তুমি দেখো এই যে এটা পুরোটা একটা ডেটা টেবিল, রাইট? আবার তুমি দেখো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ডেটার ফিল্ড কি, তাই না? ফিল্ড তোমাকে বুঝতে হবে যে ফিল্ডটা আসলে কি জিনিস। তো ডেটাবেসের ক্ষেত্রে ফিল্ড বলতে বোঝায় এই যে তুমি দেখো এখানে সুন্দর মতো স্যার কিন্তু মার্ক করে দিয়েছে তার বইতে, দেখো এখানে কত সুন্দর করে মার্ক করা আছে, এই যে ফিল্ড, এই যে মার্ক করা, রেকর্ড মার্ক করা, ডেটা কি এটা মার্ক করা। ফিল্ড বলতে আসলে কি বোঝায়? ফিল্ড বলতে বোঝায় তোমার, দাঁড়াও আমি তোমাকে একটু দেখাই ফিল্ড বলতে কি বোঝায়। ফিল্ড বলতে এখানে বোঝায় এই যে দেখো অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসের আন্ডারে দেখো কতগুলো অ্যাড্রেস লেখা, অ্যাড্রেস একটা ফিল্ড। নেম, দেখো একটা নেম আছে, একটা ফিল্ড, এই নেমের আন্ডারে কত নাম আছে দেখছো? একটা জব টাইটেল আছে, তার আন্ডারে দেখো কত নাম আছে, এগুলো হচ্ছে একটা ফিল্ড। হ্যাঁ, ফিল্ড বলতে এটাকে বোঝায় যে একটা নির্দিষ্ট ক্যাটাগরি করা ফেলা, যে এই যে নেমের আন্ডারে অনেকগুলো বিষয় আছে, তারপরে ধরো স্যালারির আন্ডারে অনেকগুলো বিষয় আছে, এগুলোকে বলা হয় ফিল্ড। আবার দেখো ডেটা কি, ডেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট যে ইয়াগুলো তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা সবাই এক একটা হচ্ছে ডেটা। এই যে এটা একটা ডেটা, এই যে মোর্শেদ একটা ডেটা, ম্যানেজার একটা ডেটা, বরিশাল একটা ডেটা, তারপরে জয়নিং ডেট 11/11/1994, এটা একটা ডেটা। তারপর স্যালারি হচ্ছে এখানে এই যে $11,400, এটা একটা ডেটা। এগুলো সব ছোট ছোট ইয়াগুলো, এগুলো সব এক একটা ডেটা। তুমি এটার ডেফিনেশন গুলো এখানে পেয়ে যাবা, কিন্তু আপাতত আমি তোমাকে হচ্ছে আসলে জাস্ট আইডিয়াটা দিচ্ছি এখানে, ঠিক আছে? চলো এরপরে আমরা যদি একটু সামনের দিকে আগাই, ফিল্ড বলতে কি, সরি রেকর্ড বলতে কি বোঝায়? ফিল্ড তো আমি আলোচনা করছি। রেকর্ড বলতে বোঝায়, দেখো তুমি নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ, রেকর্ড বলতে বোঝায় রতন অফিসার, সে হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে, ফাইন্যান্স লেখা আছে না? হ্যাঁ, এবং তার বাড়ি হচ্ছে কি বরিশাল। দেখো
এবং দেখো সে হচ্ছে জয়েন করছে 12/12/1996 এবং তার বেতন যথাসম্ভব হ্যাঁ $6000। সো এই যে রতনের পুরো যে ডাটা, রতনের পুরো মানে যত ইনফরমেশন আছে রতনের বিষয়ে, এই সবগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে একটা রেকর্ড। তার মানে একটা নির্দিষ্ট ডেটা না, কিন্তু এখানে একটা নির্দিষ্ট ফিল্ড না, অনেকগুলা ফিল্ড। দেখো নেম একটা ফিল্ড, জব টাইটেল একটা ফিল্ড, ডিপার্টমেন্ট একটা ফিল্ড, অ্যাড্রেস একটা ফিল্ড, জয়নিং ডেট একটা ফিল্ড, স্যালারি একটা ফিল্ড, এতগুলা ফিল্ডের সমন্বয়ে যেই ডেটার যে একটা সমষ্টি তৈরি হয়েছে, এই সমষ্টিটা একজনের সাথে একজন রিলেটেড না? বলো, রতনের সাথে কি অফিসার রিলেটেড না? রতন একজন অফিসার। রতনের সাথে কি এই যে ফাইন্যান্স রিলেটেড না? হ্যাঁ, সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করে, বরিশাল রিলেটেড। তাহলে এরা সব থেকে সম্পর্কযুক্ত। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত অনেকগুলো ডেটা বিভিন্ন ফিল্ড থেকে নিয়ে আমরা একটা রেকর্ড পাই। ঠিক আছে, একটা রেকর্ড পাই। আশা করি আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি না পারি তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা যে কিভাবে আমি ইমপ্রুভ করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, চলো এরপরে আমরা দেখি একটু ডেফিনেশনগুলো। তোমরা, আমি তো আলোচনা করলাম, এখন তোমরা ডেফিনেশনগুলো দেখো। দেখো ডেটার ডেফিনেশন দেখো দেওয়া আছে, যদি প্রয়োজন মনে করো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো ফিল্ডের ডেফিনেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? দেখো রেকর্ডের ডেফিনেশন দেওয়া আছে, দেখছো? রেকর্ড দেখছো, আমি বললাম না পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো ডেটা টেবিল, হ্যাঁ ডেটা টেবিলের ডেফিনেশন দেওয়া আছে। তো আমি তোমাকে আরো একবার দেখাই, তুমি এগুলো হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা নোট করে রাখতে পারো। তারপরে চলো আমরা আলোচনা করব ডেটাবেস সফটওয়্যার। ডেটাবেসকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন রকম সফটওয়্যার প্রচলিত আছে। এই সফটওয়্যারগুলো আমি একটু তোমাকে আগে দেখিয়ে নিই। দেখো এই সফটওয়্যারগুলোটা হচ্ছে এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ মাইক্রোসফট এক্সেস, তারপরে আছে ওরাকল। আমরা একটু তার আগে আলোচনা করি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। এই চ্যাপ্টারের নামই তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, তাই না? এটা একটু আমরা আলোচনা করি। দেখো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্ক